হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিছু ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, বিগত বছরে পড়েছিলাম কিছু কোশ্চেন নিয়ে, রিপিটেড কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে যুগ্ম তালিকায়। ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটি হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছেন? ডি বসু। ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? দি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায়? পার্লামেন্টের যে কোনো কক্ষে। ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? ভারতের অ্যাটর্নি জেনারেল। রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন? 25 জন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন কে? রাজ্যপাল। নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয়? 73তম। ভারত রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন রাজ্যপাল। কোনো নাগরিককে লোকসভার সদস্য হতে হলে অন্তত কত বছর বয়স্ক হতে হবে? 25। রাজ্যসভার সাবেক চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত। নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষককে? বিচার বিভাগ। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন বিরোধী দলের একজন সদস্য। বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফকে? জেনারেল মনোজ পাণ্ডে। পার্লামেন্ট যার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভারতের রাষ্ট্রপতি। ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়? 21তম ধারায়। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স 65 বছর। ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে 1993 সালে। এনআরসি বর্তমানে খসড়া আকারে আছে। সংবিধানের 18তম ধারা সুরক্ষিত হয়েছে সাম্য। ভারত একটি যুক্তরাষ্ট্র। আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় রাষ্ট্রপতির দ্বারা। অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের উপরাষ্ট্রপতিকে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভার সমূহের সদস্যদের দ্বারা। ভারতীয় সংবিধান কোন সংশোধনী দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? 61তম। ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধান 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারিত করেন স্পিকার। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে অফিস অব দি সিজিআইতেও। ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। লোকপালের আক্ষরিক অর্থ কেয়ারটেকার অব দ্য পিপল। ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে রাজ্যসভার সদস্যদের। লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে অশোক চক্র। ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি বৈধ বা আইনি অধিকার। ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে রাজ্য নীতি নির্দেশিকামূলকে। যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে? লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মৌলিক উদ্দেশ্য হল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে লোকসভায়। সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছিল। 26শে জানুয়ারি 1950। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে উপস্থাপন করা
রিকমেন্ডেশনস অফ ইউনিয়ন ফাইন্যান্স কমিশন, কেন্দ্রীয় ফিন্যান্স কমিশনের সুপারিশগুলো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট এবং ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের রিপোর্ট। এই 3টি রিপোর্ট উত্থাপন করা হচ্ছে কাজ। নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত করে এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স? নীতি আয়োগ। ইউনাইটেড সোফার্জিয়ান বেঙ্গলের অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন এইচ.এস. সুহরাওয়ার্দী। সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? ধারা 19। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে সপ্তম তফসিল? ভারতীয় সংবিধানের 86 নম্বর সংশোধন ডাইরেক্টিভ প্রিন্সিপালে পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? 6 বছরের নিচে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা প্রদান করা। কোনো রাজ্যের ডিস্ট্রিক্ট জাজকে নিযুক্ত করেন কে? গভর্নর দ্বারা নিযুক্ত হন। ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনোটিতে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করো। পাবলিক অ্যাকাউন্টসের ওপর পার্লামেন্টারি কমিটি কোনগুলি ঠিক? লোকসভার 25 জন সদস্যের অধিক দ্বারা গঠিত হয় না, এটি ঠিক নয়। কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা করে না, কোনো রকম টেকনিক্যাল অনিয়ম আছে কিনা দেখার জন্য এবং উপরন্তু অর্থনৈতিক স্বচ্ছতা, জ্ঞান এবং যথার্থতা দেখার জন্য পরীক্ষিত হয়, এটি ঠিক। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট পরীক্ষার জন্য, এটিও ঠিক। এই জন্যই পাবলিক অ্যাকাউন্টসের ওপর পার্লামেন্টারি কমিটি তার রিপোর্টগুলো ঠিক করে যাচাই করে এবং ঠিকঠাক হিসাবগুলো আছে নাকি দেখে। আজ তাহলে বন্ধুরা এখান পর্যন্তই। তোমরা আমার চ্যানেলের সব ভিডিওগুলো ফলো করো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং আরও বন্ধুদের মধ্যে শেয়ার করো।